ভাটির মানুষের সুখ দুঃখ, প্রেম ভালোবাসাকে সুরের মোহে আবিষ্ট করে রাখা। আবার কখনো অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী করে তোলে এক বাউল সাধকের গান। তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। বাংলায় লোক ও বাউল সঙ্গীতের কিংবদন্তি এই পুরুষের 101তম জন্মদিন আজ। বাউল গানের আসর সহ নানা আয়োজনে দিনটি উদযাপন করবে ভক্ত অনুসারীরা। বাউল সম্রাট এমন অসংখ্য গান ও সুরের মোহে আবিষ্ট করে রাখতেন মানুষকে। তার মরমী ভাববাদী গান মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা যোগায়, ধ্যানমগ্ন করে তোলে। সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর তীরে বেড়ে ওঠা বাউল শাহ আব্দুল করিম। সঙ্গীত সাধনা শুরু ছেলেবেলা থেকেই। শৈশব কৈশোরে একতারা ছিল তার নিত্যসঙ্গী। শাহ করিমের জীবনের বড় অংশ কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। বর্তমানে অনেক শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও এসব গানের সুর বিকৃতির অভিযোগ উঠেছে। আরো অনেকের কাছে শুনেছি, কিন্তু কোথায় গিয়ে যেন এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমি ঠিক ধরতে পারছি না যে প্রকৃত সুরটা কোনটা ছিল। 5 শতাধিক গান সহ এই সাধকের স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন ভক্তরা। দেশের সব বাউলকে জীবিত থাকতেই যেন তার বাবার মতো সম্মান দেয়া হয়, এই দাবির কথা জানিয়েছেন বাউলের ছেলে। বাবা শাহ আব্দুল করিম যা কোনে যতটুকু মূল্যায়ন পেয়েছেন, আমি মনে করি সারা দেশব্যাপী যারা বাউল আছে তাদের যেন জীবিত থাকা অবস্থায় মূল্যায়ন করা হয়। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের উজান ধলে জন্ম নেন বাউল সাধক শাহ আব্দুল করিম। 2009 সালের 12 সেপ্টেম্বর জীবন অবসান ঘটে 21শে পদকপ্রাপ্ত এই বাউল সম্রাটের। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।